নমস্কার, আমি সৌভিক। আজকে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশি না, কুম্ভ রাশির আকারটা দেখেছেন তো, ভারী, তাই না? সুতরাং কুম্ভ রাশির মানুষরা না নিজের মনের কথা সহজে কাউকে প্রকাশ করে না। ঠিক আছে, এটা এ, কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কমন চরিত্র। তার মধ্যে দেখুন, সাড়ে সাতি হয়েছে, স্যাটার্ন আপনার জন্মগত চন্দ্রের ওপর দিয়ে পাস করেছে। হ্যাঁ, তার মনে একটা ডিপ্রেশন এসছে, এমনিতে আপনারা মনের কথা কাউকে শেয়ার করেন। হ্যাঁ, তার উপর স্যাটার্নের মতো একটা ভারী গ্রহ আপনার মনের উপর দিয়ে পাস করেছে। আবার স্যাটার্ন রেট্রো হয়েছে, আশা করি আপনারা রেট্রো যে স্যাটার্নের যে ভিডিওটা দিয়েছিলাম সবাই দেখেছেন। হুম। তার উপর দেখুন, এই মুহূর্তে আবার রাহু বসে রয়েছে আপনার কুম্ভ রাশির উপর, মানে আপনার জন্মগত চন্দ্রের সাথে রাহুর একটা কানেকশন হচ্ছে। রাহুর নেচার কি? রাহুর রাহুর কোনো না বাউন্ডারি নেই, ঠিক আছে, কোনো লিমিট নেই। এর ফলে দেখুন, আপনাদের চরিত্র হচ্ছে আপনারা মনের কথা নিজের মধ্যে সীমিত রাখেন, ঠিক না? হ্যাঁ। তো আর রাহুর চরিত্র কি? রাহু না ডিজায়ার বাড়িয়ে দেবে, মনটাকে না বিস্তৃত করবে, ঠিক আছে। মানে আপনার চিন্তা শক্তি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষের মানে মানুষ মানুষ তো একটা স্তর পর্যন্ত কল্পনা করে, তাই না? প্রত্যেকটা মানুষ সেই কল্পনার উপর দিয়েও চলে যায় রাহু প্রভাব এতটা। মানে মনটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো সম্ভব নয়, যে কোনো চিন্তা করছেন না কেন সেটা তো সম্ভব নয়। এদিকে আপনাদের চরিত্র হচ্ছে একটু সংকুচিত মনোভাব, মনের কথা অত সহজে বলবো না, তার উপর রাহু আবার এই এফেক্ট করছে, মানে সেই হাড়ি ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার এইদিকে বৃহস্পতির দৃষ্টি, এদিকে স্যাটার্নের দৃষ্টি, স্যাটার্ন রেট্রোগেট হয়ে কুম্ভ রাশিরও কিছু পানি চন্দ্রকে এফেক্ট করছে। একটা মানে বিদঘুটে একটা পরিস্থিতি, ঠিক না? হয়তো এটা অনেকের ক্ষেত্রে নাও খাটতে পারে। দেখুন, আমি এই রাশিফলটা না পুরো লজিক দিয়ে আপনাদের বুঝিয়ে বলবো, বিজ্ঞানসম্মত ভাবে নয়টি গ্রহ কিভাবে কাজ করবে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, আমি সব জানতা গামছাওয়ালা নয়, ঠিক আছে। যে এই রাশিফল 20% হয়তো মিলতে পারে, কেমন একটা ধারণা মাত্র। আর যে সমস্ত দর্শকরা আছেন, যারা শোনার আশার আশায় আছেন যে আমি এখানে বর্ণনা করব যে আপনি লটারি পেয়ে যাবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনার একটা জ্যাকপট চলে আসবে, আপনার একটা বিশাল চাকরি হয়ে যাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। প্লিজ তারা দেখবেন না ভিডিও, হ্যাঁ, বেকার সময় নষ্ট করবেন। আর কেউ যদি শুনতে চান যে যেমন রামায়ণ মহাভারত কিংবা রাধা কৃষ্ণের কথা হয় না, কীর্তন হয় না, গল্প কথা হয় না, যে হ্যাঁতে হ্যাঁ মিলায়, নাতে না মিলায়, হ্যাঁ, আপনার কান্নার সঙ্গে তাদের কান্না মিলে যায়। হ্যাঁ, একটা দেখবেন যে আধ ঘন্টা 1 ঘন্টা আপনাদের না একটা ভাবের মধ্যে, একটা আধারের মধ্যে নিয়ে আসে, ঠিক না? আমি কিন্তু সেই রাশি বলে সেরকম আলোচনা করব না। যেটুকু সাইন্টিফিকলি প্ল্যানেটরা কাজ করে সেইটুকুনি কিন্তু আমি বর্ণনা করি, ঠিক আছে। এবং যারা বিজ্ঞানসম্মত ভাবে রাশিফল শুনতে চান তাদের অবশ্যই ভিডিওতে ওয়েলকাম, ঠিক আছে। আমি একটা সেই ব্ল্যাঙ্ক হরোস্কোপের মাধ্যমে আপনাদের কিন্তু বর্ণনা করব। এবং অনেকে ভাববেন যে ব্ল্যাঙ্ক হরোস্কোপ মানবে না, আপনাদের বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে যে প্ল্যানেটরা কিভাবে কাজ করে, কোন ঘরের কি এফেক্ট। জ্যোতিষশাস্ত্র আমাদের শাস্ত্র, ঠিক না, ভারতীয় শাস্ত্র। সুতরাং আপনারা তো ভারতীয়, রিজেন তো ভারতীয়, আপনারা বিভিন্ন দেশে থাকুন না কেন। হ্যাঁ। তো অখণ্ড ভারতের তো অংশ আপনারা না। তো আপনাদের লজিক দিয়ে বুঝতে হবে। হ্যাঁ। তো আমি একটা ব্ল্যাঙ্ক চার্টের মাধ্যমে শুরু করি, ঠিক আছে। আর খুব সংক্ষেপে করবো, আমি জানি আপনাদের সময় প্রচুর মূল্যবান, অত্যাধিক সময় ব্যয় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন, একটা জিনিস হচ্ছে অত্যাধিক সময় ব্যয় হলেও আমার যেটুকু সময় লাগবে সেটুকুন তো করব। আমি তো ওই গল্প কথা শোনাবো না যে এই লট ওইখানে বসে কাজ করছে, ওই লট ওইখানে হয়ে যাবে, ওইখানে হয়ে যাবে। আরে ভাই, দেখাও, ঠিক না? হ্যাঁ, সামনে থেকে দেখাও কি হবে না হবে, ওসব গল্প কথা ছাড়ো, লর্ডের মাথা ছাড়ো, ঠিক আছে। লর্ড তো আছে, আর সবচেয়ে বড় লর্ড হচ্ছে ভগবান শিব, ওর ওপর কোনো লর্ড আছে? ঠিক না। এই ভিডিওটা হচ্ছে কুম্ভ রাশি যাদের তাদের জন্য, আর যাদের কুম্ভ লগ্ন তাদের জন্য। যদি আপনার লগ্ন আলাদা হয় সেই ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ, ভিডিও রাশিফল, তার কাছে একটা মোটামুটি ধারণা চলে আসবে। আর যদি লগ্ন কুম্ভ হয় রাশি অন্য হয় তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। আর আমার রাশিফল আগেই বলে দিলাম কিন্তু, হ্যাঁ, 20% যদি মিলে ভগবান শিবের আশীর্বাদ আমি বুঝতে পারবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কারণ হচ্ছে আপনার দশা এবং অন্তর্দশা এবং আপনার জন্ম ছকে যে গ্রহের অবস্থান তার উপর কিন্তু নির্ভর করে। হ্যাঁ, আমি খুব শর্টে বলার চেষ্টা করছি। প্রথমে চলে যায় মন এবং মানসিকতা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকে এটাকে অ্যাভয়েড করেন না। মন ইকুয়াল টু বাসনা। ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্ট এফেক্ট আমাদের মনের মধ্যে আসে, ঠিক না?
মন আত্মাকে তারপরে নির্দেশ পাঠায়। ঠিক আছে, মনের মধ্যে প্রথমে ধরে, তারপরে আত্মা সজাগ হয়, রবি সজাগ হয়, তারপরে সেটা দেহে আসে, তখন সেটা আমরা কাজ করি। সুতরাং মনটা আগে। ঠিক আছে, হ্যাঁ। দেখুন এই চন্দ্রের ওপর প্রথমে মন মানসিকতা নির্দেশ করতে গেলে আমাকে চন্দ্রকে ধরতে হবে, আর 1 2 3 4 আর ফোর্থ হাউস ধরতে হবে। ফোর্থ হাউস কেন হচ্ছে, ফোর্থ হাউস কিন্তু মন এবং গৃহ এবং সুখ। ফোর্থ হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আপনারা অ্যাভয়েড করে যান। আবার কালপুরুষ কুণ্ডলী কর্কট রাশিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো আছে, অনেক ভাগ আছে কেন। দেখুন কালপুরুষ কুণ্ডলী কর্কট রাশিও কিন্তু মন নির্দেশ করে, ঠিক না? হ্যাঁ। ছেড়ে দিন সেটা, এটা অনেক অনেক গভীরে চলে যাব আমি, হ্যাঁ। অত গভীর যাওয়ার দরকার নেই, আমাদের আপনাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। দেখুন চন্দ্রের ওপর কি কোনো গ্রহের এফেক্ট আছে? হ্যাঁ, এখানে রাহু বসে আছে। হ্যাঁ। এবার রাহু কি করে জানেন তো? চন্দ্রকে এফেক্ট করছে, আপনার জন্মকালীন চন্দ্রকে রাহু না অকারণে না টেনশন দেয়। মানে আপনি আহ, বললাম যে ওই যে রাহুর কোনো বাউন্ডারি নেই, রাহুর কোনো আনলিমিটেড, মানে রাহু শুধু ওপরেই তুলবে, হ্যাঁ। মানে কি বলবো, আমার ভাষায় আসছে না। রাহু না মানে এমন ডিজায়ার দেবে, যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা দেবে, সেই আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হয় না। এমন একটা ভাব রাহু কিন্তু দেয়। হ্যাঁ। তো এটা তো রাহুর গুণ আছে। এই গুণটাকে আপনারা জেনে নিলেন, এবার সেই বুঝে কিন্তু নিজেকে কিন্তু চালনা করবেন। ঠিক আছে। আবার আবার দেখুন আমি একটা কথা বলি, দেখুন মিথুন রাশিতে, মিথুন, এক সেকেন্ড, হ্যাঁ, একটা সেকেন্ড, একটু ফোনে প্রবলেম হচ্ছে। হুম। এই মিথুন রাশিতে, এই মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু বসে আছে, বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বসে আছে। বৃহস্পতির একটা দৃষ্টি, নবম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, আপনাকে না ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার মনটা রাহু থাকাকালীন যে মানে একটা ডিস্টারবেন্স ফিল হচ্ছে, বিভিন্ন কারণের জন্য ডিস্টারবেন্স ফিল হচ্ছে, কিংবা দেখবেন যে এমন একটা ডিস্টারবেন্স আসছে আপনাদের কাছে, মানে মনের মধ্যে আসছে, কিংবা আপনাদের সাথে ঘটছে, একটা ডিস্টারবেন্স ফিল হচ্ছে মনের মধ্যে, যার কোনো রিজন নেই, কোনো কারণ নেই, সেরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে। হ্যাঁ। এবার দেখা গেল যে আপনার মধ্যে না ইলিউশন এলো। আহ, তারপরে হচ্ছে কোনো ব্যাপারে না অদ্ভুত অদ্ভুত চিন্তা আসবে। ঘুমের প্যাটার্নের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে। স্বপ্নের মধ্যে ভয়ানক স্বপ্ন আপনারা দেখতে পারেন। ঠিক আছে। আপনাদের মধ্যে একটা ফিয়ার কমপ্লেক্স আসবে, হ্যাঁ। একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে, যে অজানা কোনো আতঙ্ক নিয়ে ভয় কাজ করবে। এটা হবে না তো, ওমা স্যাটার্ন রেট্রো হয়েছে, ওটা হবে না তো, কালকে ওই সপ্তাহে ওটা হয়ে যাবে তো, 6 মাস পর আমার চাকরিটা থাকবে তো, এরকম একটা দেখবে আননোন একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করে। রাহু যখন আসে একটা কনফিউশন করে দেয়। হ্যাঁ। একটা কোনো জিনিস নিয়ে অজানা একটা, মানে কি বলবো, আহ আহ, অজানা একটা আতঙ্ক করে দেয়। আবার কি বলুন তো, রাহু, রাহু কি করে, আর্টিস্টিক নেচার দেয়। ঠিক আছে। আবার আর্ট সম্বন্ধে বোধ জ্ঞান বাড়ায়। রাহুর অনেক পজিটিভ গুণ আছে, সেই বিষয় নয়। আমি রাহুকে আহ, খলনায়ক বানাচ্ছি না, তবে আপনার ড্রিম, কিছু ড্রিম আছে, কি স্বপ্ন দেখবেন, কিছু আলতু ফালতু স্বপ্ন দেখবেন, কিছু দেখবেন যে ফ্যান্টাসি ড্রিম, মানে মজাদার স্বপ্ন দেখবেন, কিছু মানে আহ, আহ, এমন ড্রিম দেখলেন যার কোনো প্র্যাকটিক্যালি কোনো মানে নেই। ঠিক আছে, হ্যাঁ। আপনার মানে অর্থ খরচা, মানে হঠাৎ দেখবেন স্পেন, মানি না বিনা কারণে খরচা হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে রাহু থাকাকালীন। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি আশা আশা করি বোঝাতে পেরেছি। তো রাহু এই ডিজায়ার গুলো দেয়, হ্যাঁ। আবার চন্দ্রের ওপর যখন রাহু যায়, আপনি না দূর জায়গায় ভ্রমণ করতে পারেন, আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে, আপনি বিদেশে যেতে পারেন, এটা কিন্তু হয়। ঠিক আছে। এইভাবে ভাববেন না যে কুম্ভ রাশির মানুষদের জীবনে কিছু নেই। আমার কাছে কুম্ভ রাশির প্রচুর ক্লায়েন্ট আছে, যারা ব্যবসায় সফল হয়েছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেয়েছে, বেসরকারি ফার্মে চাকরি পেয়েছে, যারা বিদেশে যাচ্ছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে। এটা একটা গড়, হ্যাঁ, এটা আতঙ্ক হবেন না। আর বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের ওপর কিন্তু রয়েছে, হ্যাঁ। এবার বৃহস্পতি কি দেখুন, এই যে চন্দ্র হচ্ছে মা, আপনার মায়েরও সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। চন্দ্র হচ্ছে, আপনি যদি বিবাহিত হন, আপনার কন্যা সন্তান নির্দেশ করে। এই বিষয়গুলো কিন্তু আপনার কন্যা সন্তানের ওপরও কিন্তু আসতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আপনার মায়ের স্বাস্থ্য অবশ্যই দেখে রাখবেন। আবার আবার কি জানেন, স্যাটার্ন এখানে রেট্রো হয়েছে, রেট্রো স্যাটার্নের ভিডিওটা দেখেছেন? স্যাটার্ন স্যাটার্ন মানে কোনো ভাববেন না সাড়ে সাথে সেকেন্ড চরণ আবার স্টার্ট হলো। স্যাটার্ন কোনো না কোনো ভাবে চন্দ্রকে এফেক্ট করছে। সেই মনের ভেতর একদিকে আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে, সেটা না, আবার একটু আকাঙ্ক্ষা কমিয়ে দিচ্ছে, মনের ভেতর একটা চাপা ডিপ্রেশন চলে আসছে। ঠিক আছে। এরকম একটা ভাব, মানসিক ভাব আসতে পারে। তবে এই বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের ওপর, আপনি কোথাও ট্রাভেল করতে পারেন, বৃহস্পতি আপনাকে স্থিরতা দেবে, বৃহস্পতি আপনাকে
স্নিগ্ধতা দেওয়ার চেষ্টা করবো, আপনার মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো। তবে কি, চন্দ্র কিন্তু ব্লেমের কারক, কোথাও না কোথাও একটা মিথ্যা ব্লেম আসতে পারে, ঠান্ডা লাগতে পারে, বুকে কফ জমতে পারে। আবার স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্ন রেট্রো হলে পায়ে ব্যথা হতে পারে, আহ মানে জয়েন্ট পেইন হতে পারে, মাসেল পেইন হতে পারে। যদি হয় না মাসেল পেইন, আপনারা না সর্ষের তেল মালিশ মালিশ করবেন। স্যাটার্নের ভালো রেমেডি হচ্ছে পায়ে সর্ষের তেল মালিশ করা। ঠিক আছে? এরকম একটা মনের সঙ্গে কিন্তু হবে। এবার আমি না আরেকটু ডেপথে ঢুকে যাই, একদম ক্লিয়ার কাট করা, হ্যাঁ। এবার দেখুন, রবি রবি সিংহ রাশিতে বসে থাকবে আপনার সপ্তমে 17ই 9 পর্যন্ত, মানে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রায়, সরি 17 না, 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি কিন্তু বসে থাকবে, হ্যাঁ। রবির সঙ্গে কিন্তু চন্দ্রের একটা কানেকশন হবে। এর ফলে কি, আবার দেখুন কিরকম মনের ওপর চলছে। রবির সঙ্গে আপনার জন্মগত চন্দ্রের আবার কানেকশন হচ্ছে। রবি কি, রবি হচ্ছে পায়াস, রবি হচ্ছে পরম ব্রহ্ম। আমাদের লক্ষ্যই হচ্ছে মোক্ষ, ঠিক না? আমাদের লক্ষ্য তো মোক্ষ। হ্যাঁ, মানে আমাদের আত্মা যতক্ষণ না পরম ব্রহ্মে বিলীন হচ্ছে, আমরা মানুষ হয়ে জন্মাবো, বারবার জন্মাবো। ঠিক আছে, হ্যাঁ। এই রবি কিন্তু আপনার মানে মন হচ্ছে চিন্তা, আপনার মনের মধ্যে না একটা, আপনার অফিসে বলুন, ব্যবসা বাণিজ্যে বলুন, আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, আপনার কার্মিক ক্ষেত্রে বলুন, আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, একটা রেকগনিশন পাওয়া কিংবা সম্মান পাওয়ার জন্য না আপনার মনের মধ্যে না একটা ব্যাকুলতা তৈরি করবে। এবং আপনি চেষ্টা করবেন যে আপনার চিন্তাগুলো আসবে যে আমি কিভাবে অফিসে সবার আগে ভালো কাজ করে আমি সম্মান পাবো, কিংবা ব্যবসায় আমার কিভাবে নাম হবে, এটাও কিন্তু হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটাও কিন্তু আসবে 17/9 পর্যন্ত, সেই এফেক্টও কিন্তু আসবে। আবার রবি, রবির সঙ্গে চন্দ্র, রবি ইকুয়াল টু বাবা। আপনার বাবা কিন্তু কোথাও ট্রাভেল করতে পারে, কিংবা আপনার যদি কোনো বড় ছেলে থাকে, ফার্স্ট মেল চাইল্ড, সে কিন্তু ট্রাভেল করতে পারে। আপনার বাবা কিন্তু কোনো ব্লেমিং সিচুয়েশনে পড়তে পারে, আপনার বড় ছেলেও কিন্তু ব্লেমিং সিচুয়েশনে পড়তে পারে। তবে রবি আপনার থট প্রসেসের মধ্যে ডিভাইনটি নিয়ে আসবে, আধ্যাত্মিকতা নিয়ে আসবে। ক্লিয়ার? এখানে না আবার বুধও প্রায় 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ বসে আছে। দেখুন, বুধের ব্যাপারে আমি বেশি ভয় দেখাবো না। বুধের সঙ্গে চন্দ্রের কানেকশন হলে আপনি না অপোজিট অপোজিট পার্টনারের থেকে, মানে অপোজিট সেক্সের থেকে, আই মিন দ্যাট, আপনি যদি ছেলে হন কোনো মেয়ের থেকে, আপনি যদি ফিমেল হন কোনো মেলের থেকে, ঠিক আছে, হ্যাঁ। তো তাদের থেকে না একটা ব্লেম আসতে পারে, মিথ্যা ব্লেম আসতে পারে, সেই বিষয়ে কিন্তু একটুখানি দেখে শুনে নেবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে স্যাটার্ন না জলীয় রাশিতে বসে আছে, আপনার না ডিপ্রেশন না আপ ডাউন করছে, মানসিক ডিপ্রেশনটা আপ ডাউন করবে, আপনার মধ্যে স্থিরতা আসতে দেবে না। এরকম 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 হবে, হ্যাঁ। তো সেটা একটু কাইন্ডলি একটু দেখে নেবেন, কোনো যেন ব্লেমিং সিচুয়েশনের মধ্যে না পড়েন অপোজিট সেক্স থেকে। ক্লিয়ার? তারপরে আবার দেখুন, শুক্র চলে আসবে। শুক্র প্রায় 15 তারিখে আবার এরা দুইজন, রবি আর বুধ, কন্যা রাশিতে চলে আসবে। শুক্র আবার 7th হাউসে ঢুকে যাবে। এবার শুক্র যখন ঢুকে যাবে, শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্ক হবে যারা বিবাহিত। শুক্র মানে কি, ওয়াইফ। চন্দ্র হচ্ছে মেল কারক, চন্দ্র হচ্ছে শাশুড়ি। এবার শুক্রের সাথে চন্দ্রের একটা সম্পর্ক হলে আপনি না মানেই প্রচন্ড পরিমাণে আপনার খরচা হবে। এবং শুক্র হচ্ছে ওয়াইফ আর চন্দ্র হচ্ছে শাশুড়ি, দুজনের সম্পর্ক অ্যান্টি। এর ফলে কি, বাড়িতে মহিলা সদস্যদের মধ্যে ঝগড়া হতে পারে, কিংবা কি হতে পারে, আপনার শাশুড়ির সঙ্গে কিংবা শাশুড়ি বৌমার সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হতে পারে। ক্লিয়ার? আবার দেখুন, মঙ্গল কিন্তু 13ই তারিখে তুলা রাশিতে চলে যাবে। এবার মঙ্গলের সঙ্গেও চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক হবে। মঙ্গল কি অকারণে টেনশন দিয়ে দেবে, কোথাও যদি ভ্রমণ করতে যান পায়ে ব্যথা লাগতে পারে, আপনি একটু রেস্টলেস ফিল করবেন, খুব ক্লান্ত মানে একটু ক্লান্ত ভাব করবেন, আপনার মুখটা না ড্রাই হয়ে যাবে, একটু অ্যাসিডিটির প্রবলেম হবে। এসবগুলো কিন্তু টুকটাক লেগে থাকবে, হ্যাঁ। দেখুন, আমি ভয় ধরাচ্ছি না, এগুলো হবেই, হ্যাঁ, এগুলো হবেই হবেই হবে, হ্যাঁ, একদম একদম বিয়ে কথা। কারণ হচ্ছে এর অপোজিটে কেতু বসে আছে। আপনি যতই নিজের ডিপ্রেশন থেকে, যতই আপনি বাউন্ডারি ক্রস করতে চান, আপনার চিন্তা ভাবনা গুলোকে সলিড আনতে চান, কেতুও কিন্তু হতে দেবে না। ঠিক আছে? কেতুর সঙ্গে চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, কেতুও কিন্তু আপনাকে মাঝে মাঝে ব্লক করার চেষ্টা করবে। মনের ওপর কিন্তু এগুলো চলবে। আর সেপ্টেম্বর মাসে না অনেকগুলো গ্রহ না, মানে 15 থেকে ওই 13ই থেকে 15 পর্যন্ত 4টে গ্রহ এদিক ওদিক হবে। একটু মেন্টাল দিকটা একটু সলিড রাখবেন, আমি ভয় ধরাচ্ছি না, হ্যাঁ। আপনারা অনেক পরিশ্রম করে এগিয়ে এসেছেন, আমি জানি অনেক কঠিন পরিশ্রম, সাথে সাথে কি জিনিস আমার চেয়ে আর কে কে ভালো বুঝবে বলুন? হ্যাঁ, যারা বোঝে তারাই জানে, যাদের হয় জীবনে তারাই জানে। তো অনেকখানি এগিয়ে এসেছেন, আর একটুখানি কষ্ট করুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আবার রাহুর একটা গুণ আছে জানেন তো, রাহু না ফার্স্ট হাফে, রাহু 1.5 বছর থাকে, হ্যাঁ। আহ, রাহু ফার্স্ট হাফে খারাপ ফল দিল, সেকেন্ড হাফে কিন্তু খারাপ ফল দেয় না। যদি এই সময় যদি বাইরে জন্মস্থান থেকে দূরে কোথাও চান্স পান, রাহু কিন্তু আবার নিউ বিগিনিং, হ্যাঁ, ঠিক আছে। রাহুর অনেক ভালো ভালো গুণ আছে, ঠিক আছে। যে রাহু আবার কিন্তু নিউ বিগিনিং, ওই যে আমি বললাম আর্টিস্টিক নেচার দিয়ে দেবে, এমন থট দিয়ে দেবে। আপনি যদি ক্রিয়েটিভিটি লাইনে থাকেন, কিংবা ইনফরমেশন টেকনোলজি থাকেন, কিংবা আর্ট জনিত কোনো ব্যাপারে থাকেন, এমন চিন্তা শক্তি দিয়ে দেবে যে এমন মানে চিন্তা শক্তি দিয়ে দেবে, আপনি এমন জিনিস তৈরি করলেন বা এমন মাথা থেকে আহ,
চিন্তা বেরিয়ে গেল, আপনি এমন অ্যাপ তৈরি করলেন কিংবা কাজের মাধ্যমে এমন কিছু একটা নতুন কিছু করলেন যেখানে সবাই অবাক হয়ে গেল, সেই থটটাও কিন্তু রাহু দেয়। ওকে। যথারীতি অনেক সময় খেয়ে নিচ্ছি চন্দ্রকে ধরে। আর বিশ্বরাশিতে একটা স্যাটার্নের তো একটা দৃষ্টি আছে, স্যাটার্ন রেট্রো হয়েছে, আর শুক্রের অবস্থানটা মোটামুটি ফোর্থ হাউসটা মোটের দিক দিয়ে ব্যালেন্স আছে, ফোর্থ হাউসের দিক দিয়ে আমি সেরকম কিছু দেখছি না। চন্দ্রের দিকটা একটু ম্যানেজ করে দেবেন। আর যাদের শুধু লগ্ন শুধু লগ্ন কুম্ভ লগ্ন, যাদের কুম্ভ রাশি নয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে চন্দ্র রিলেটেড যে ফলগুলো বললাম ওগুলো কিন্তু আসবে না। তবে নিজের ওপর ডিজায়ার বেড়ে যাবে, নিজের ওপর আকাঙ্ক্ষা বাড়বে, আপনি নিজের দিকে ফোকাস করবেন। আপনাকে অন্য জায়গায় ট্রাভেল করতে হবে, আপনি বিবাহিত জীবন দিক দিয়ে ফোকাস সরে যাবে। এটা কিন্তু শুধু কুম্ভ লগ্নের দিক দিয়ে। ওকে। এবার দেখুন, চন্দ্র হলে এবার আমি চলে যাই হচ্ছে সিক্স হাউস। সিক্স হাউসে কি আছে? সিক্স হাউসে একটা স্যাটার্নের ইম্প্যাক্ট আছে, তাছাড়া শুক্র এখানে বসে আছে। যারা ডায়াবেটিস পেশেন্ট, যাদের ইউটিআই আছে, ইউরিন ঘটিত কোনো কিছু ব্যাপার আছে, তারা একটুখানি কেয়ার রাখবেন 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত একটুখানি কেয়ার রাখবেন এই কটা বিষয়। ডায়াবেটিস পেশেন্ট, ইউটিআই, আর মহিলাদের ইউটেরাস জনিত ব্যাপার। হ্যাঁ, তো সেই ব্যাপারে একটুখানি কেয়ার রাখবেন। এবার 8 হাউসে চলে যায়। দেখুন, 8 হাউসে প্রথম কথা হচ্ছে মার্স বসে রয়েছে, মঙ্গল 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বসে থাকবে কন্যা রাশিতে। এবার কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, তার মানে বুধের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হচ্ছে, আবার এদিকে শনির একটা সপ্তম দৃষ্টি পড়ে যাচ্ছে। এর বুধ হচ্ছে কথা, তাই না? হ্যাঁ, রাশি ধর্ম অনুসারে তো ফল দেয় না। এবার দেখুন, মঙ্গল মঙ্গল আর বুধের কানেকশনে কি হয়, অনেক সময় ফাউল টক হয়, আমরা কথাবার্তার মধ্যে উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেলি, যেটা বলার না সেটা বলে ফেলি। সেদিক দিয়ে কিন্তু সাবধান থাকবেন। তারপরে আহ, মঙ্গল এখানে সরে যাবে, আর মঙ্গল থাকাকালীন 13 তারিখ থাকাকালীন তো রাস্তাঘাটে ঠিকঠাক চলবেন। ছোটখাটো চোটাঘাত কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। তারপরে কি করবেন, মঙ্গল চলে গেলে বুধ চলে আসবে, বুধ 15 তারিখে এখানে চলে আসবে, খুব ভালো কথা। অষ্টম লাভ অষ্টমে চলে আসবে, তারপরে রবি চলে আসবে, রবির সঙ্গে বুধের একটা বুধাদিত্য যোগ হবে, দেন ফ্যান্টাস্টিক 8 হাউসে ফ্যান্টাস্টিক হবে। আপনার ক্রনিক ডিজিজ হওয়ার অত কিন্তু সম্ভাবনা নেই। ক্লিয়ার হলো? এই হচ্ছে রোগের ব্যাপার। খুব ভয় ধরিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন, ভয় না, এটাকে আগাম সচেতন করা। কেমন? আমি ভয় ধরাবো কেন বলুন? হ্যাঁ, ভয় ধরানো কি আমার কাজ? হ্যাঁ। তো আহ, ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু মানে অনেক নির্ভর করবে। হ্যাঁ, আমার রাশিফলটা উল্টোও করে দিতে পারে, আমি বারবার বলে দিলাম, কারণ মিথ্যা ব্লেম আমি খাবো না। ঠিক আছে, হ্যাঁ, উল্টো পাল্টা গাঁজাগড়ি ভিডিও তৈরি করে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে। এবার না আপনার কর্ম নিয়ে বলি। হ্যাঁ, এবার কর্ম নিয়ে বলি। কর্ম, হ্যাঁ, কি হবে কর্মের ক্ষেত্রে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। কর্মের ক্ষেত্রে কি হবে? কর্মের ক্ষেত্রে আমাকে দশম ঘর দেখতে হচ্ছে, ষষ্ঠ ঘর দেখতে হচ্ছে চাকরির জন্য, সপ্তম ঘর দেখতে হচ্ছে ব্যবসার জন্য, আর গোচরে শনির অবস্থান, স্যাটার্নের অবস্থান। হ্যাঁ, স্যাটার্ন কিন্তু রেট্রোগেট। দেখুন, আমি না আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আমার না একটা জয়েন্ট বটন আছে, দেখবেন চ্যানেলে মেম্বারশিপ আছে, আপনারা মেম্বারশিপটা পারলে নিয়ে নেবেন। এর ফলে কি ভিডিওগুলো না সবার আগে আপনাদের কাছে যাবে। হ্যাঁ, ভিডিওগুলো আমি অনেক আগে ছাড়ি মেম্বারদের জন্য, যারা মেম্বাররা আগে দেখতে পায়। হ্যাঁ, ভিডিও খুব কম মেম্বারশিপ রেখেছি, একদম খুব কম মেম্বারশিপ রেখেছি। আপনি যখন তখন উইথড্র করতে পারেন, জয়েন বাটন টিপে মানে ইয়ে হয়ে চ্যানেলে মেম্বার হয়ে যাবেন। ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আপনারা সবার আগে দেখতে পাবেন। তারপরে আমি জেনারেল করি, সবার জন্য দেখতে দেখাই। হ্যাঁ, এটা একটু প্লিজ করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে 10th হাউসে কিন্তু কোনো গ্রহ নেই, এবং 10th হাউসে কিন্তু স্যাটার্নের একটা ইম্প্যাক্ট পড়ছে। ঠিক আছে, আপনারা মানুন আর না মানুন, স্যাটার্নের ট্রাইন ইম্প্যাক্ট কিন্তু স্যাটার্নের পরে। হ্যাঁ, আর মঙ্গলের অবস্থান আপনার রাশির অষ্টমে থাকলেও মঙ্গল কিন্তু ইয়েতে চলে আসবে, নবমে চলে আসবে। দেখুন, মঙ্গল আপনার দশম লট অষ্টমে মানে হচ্ছে, ভয় পাবেন না, দশম লট অষ্টমে মানে হচ্ছে আপনার কিন্তু দৃষ্টি কিন্তু স্যাটার্নের উপর পড়ছে। যারা মঙ্গল গ্রহ রিলেটেড কাজ করছেন, যাই আই মিন পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, আর্মি, পুলিশ, মানে ছেনি হাতুড়ি, যা কিছু মঙ্গল, টেকনিক্যাল ওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, চাষাবাদ, তো যারা করছে ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছে, তাদের জন্য ভালো হবে। খুব একটা যে খারাপ তা না। যারা 8 হাউস রিলেটেড কাজ করছে, ইনফরমেশন টেকনোলজি, ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক, যারা লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টের সঙ্গে জড়িত, দেন ওকে, হ্যাঁ, তাদের জন্য কোনো কিছু অত কিন্তু ভয় নেই। পুলিশ, আর্মি তে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভয় নেই। এরপরে মঙ্গল কিন্তু আপনার নবমে চলে আসবে। হ্যাঁ, মানে ভাগ্যের ঘরে চলে আসবে, মানে হচ্ছে আপনি ভাগ্যের সাহায্য পাবেন। দশম লর্ড নবমে মানে কর্মের ক্ষেত্রে ভাগ্য সাহায্য পাবেন। আর এখানে না একটা স্যাটার্নের ইম্প্যাক্ট পড়ছে, স্যাটার্ন যেহেতু রেট্রো, স্যাটার্নের একটা ইম্প্যাক্ট পড়ছে। হ্যাঁ, এর ফলে আমি ওই যে একটা কথা বলে দিলাম, চোখ কান বন্ধ করে কঠিন পরিশ্রম করুন। ঠিক আছে, ফল আপনার কাছে পাবে। হ্যাঁ, আমি 10th হাউসের পরিপ্রেক্ষিতে বলছি, আমি সেরকম কিছু ঝামেলা দিচ্ছি না, তবে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ববোধ একটু বেশি বাড়তে পারে। আর সে ব্যবসা করুন বা চাকরি করুন। ওকে, হ্যাঁ।
এবার এবার সিক্স হাউসে দেখে যায়, দেখুন সিক্স হাউসে আলটিমেট শুক্র বসে আছে। হ্যাঁ, শুক্র কি আপনার লর্ড হচ্ছে, শুক্র হচ্ছে ফোর্থ লর্ড, এবং শুক্র হচ্ছে আপনার নবম লর্ড। সিক্স হাউসে নবম লর্ড বসে আছে, তো চাকরি ক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন, কিংবা আপনাকে একটু ট্রাভেল করতে হবে। আবার শুক্র 15 তারিখ পর্যন্ত রয়েছে। তো শুক্রের অবস্থান হেতু চাকরির ক্ষেত্রে যেরকম আছে সেরকমই থাকবে, খুব একটা যে নড়বড় হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে তো সেটা কিন্তু নয়, তবে আপনাকে কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হবে, তবে রেজাল্ট কিন্তু ভালো পাবেন, আমি কথা দিচ্ছি রেজাল্ট কিন্তু ভালো পাবেন। হ্যাঁ, এবার এরপরে চলে যাই হচ্ছে চাকরির ক্ষেত্রেটা আমি বললাম রেজাল্টটা ভালো পাবেন। এবার যারা ব্যবসা করছে তাদের কি হবে, তাদের ক্ষেত্রে বড় ট্রান্সফরমেশন আসছে। রবি 17 তারিখ পর্যন্ত বসে থাকবে, 17ই 9 পর্যন্ত রবি বসে আছে সপ্তম, সপ্তমে বসে আছে। আশা করি ব্যবসা ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকবে। তারপরে বুধ বসে থাকবে 15 তারিখ পর্যন্ত, রবি বুধের একটা বুধাদিত্য যোগ মাসে 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। সপ্তম ঘরে বুধাদিত্য যোগ আপনার ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, বুদ্ধিদীপ্ততা বৃদ্ধি পাবে, আপনার ইন্টেলিজেন্ট মাইন্ড বৃদ্ধি পাবে। আপনি যে আপনার কাস্টমার গুলোকে হ্যান্ডেল করছেন, সেটা কিভাবে হ্যান্ডেল করছেন, নতুন প্রসেস আসবে, আপনার কথাবার্তার মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, তো যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো আছে, খারাপ না। আবার রবি আবার অষ্টমে চলে আসবে, ভয় পাবেন না কিন্তু। ঠিক আছে, এটার ব্যাখ্যাও আমি দিয়ে দিব। হ্যাঁ, তারপরে শুক্র চলে আসবে। বুধ তো নেচারে, বুধ তো ব্যবসারই কারক। ঠিক আছে, তারপরে শুক্র চলে আসবে আর আপনার সপ্তমে। আবার দেখুন রবি এবং শুক্র বসে থাকবে। অনেকে ভাববে যে বাবা দারিদ্র যোগ সৃষ্টি হলো, রবি শুক্র দারিদ্র যোগ, ও সব কিছু হয় না, ওগুলো অনেক মিনিং আছে। ধরুন আপনার ব্যক্তিগত জন্মছকে রবি 10 ডিগ্রি, শুক্র হচ্ছে 12 ডিগ্রি, যদি এরকম থাকে, ধরুন রবির ডিগ্রি থেকে শুক্রের ডিগ্রি বেশি। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করবেন আপনার বাবাকে যে বাবা আমার জন্মের পর তোমার উন্নতি হয়েছিল, বাবা বলবে হ্যাঁ, তুমি যখন জন্মগ্রহণ করেছো আমার, তারপর থেকে আমার উন্নতি হয়েছে। কই, দারিদ্র যোগ আপনার বাবার ক্ষেত্রে খাটবে না তো? খাটেনি তো, ঠিক না? এগুলো সব ভাওতাবাজি। হ্যাঁ, এগুলোর অনেক লজিক আছে, অনেক কারণ আছে, মানুষকে ভয় দেখিয়ে পাথর বেচার ধান্দা কিংবা চ্যানেলের প্রোগ্রেস করানো। ক্লিয়ার? তো তো ছাড়ুন, যারা ব্যবসা করছে তাদের ব্যবসার জন্য কিন্তু মোটামুটি এই মাস ঠিক আছে, চাকরির ক্ষেত্রেও ঠিক আছে। এবার চলে যাই হচ্ছে স্যাটার্নের কথা। স্যাটার্ন হচ্ছে রেট্রো। দেখুন রেট্রোর ফলাফল আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, আমি মোটামুটি সবাই দেখেছেন। হ্যাঁ, তো এবার না স্যাটার্ন না ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজ করায়। ঠিক আছে, সে কাজ মানে দায়িত্ববোধ গলায়, রেসপন্সিবিলিটি বাড়ায়, ব্যবসা বাণিজ্যের নতুন আইটেম চেঞ্জ করতে হবে, কাস্টমারের ডিমান্ড অন্য থাকে, এরকম একটা না অদ্ভুত একটা চাপ আসে। হ্যাঁ, তো সেই চাপটা না আপনাকে নিতে হবে। দেখুন ট্রান্সফরমেশন মানুষের জীবনে আসে। হ্যাঁ, আপনার কিন্তু 8 হাউস অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ কন্যাটা সেই অ্যাক্টিভ হয়েছে, আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে। ট্রান্সফরমেশনটা সবসময় বেদনাদায়ক হয়। স্যার ট্রান্সফরমেশন কি জানেন তো? ধরুন আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, আপনাকে কাস্টমার কাস্টমার ডিমান্ড করছে যে অন্য প্রোডাক্ট নিয়ে আসো, কিংবা আপনি ভাবছেন যে এই সময় আইটেম চেঞ্জ করতে হবে, ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করতে হবে। একটা প্যাটার্ন তো মুখের কথা না, হয় যে হট করে চেঞ্জ করলাম, কিংবা ব্যবসার ধরনটা আমি বদলে দিলাম, ব্যবসার আইটেম চেঞ্জ করলাম। সেই চেঞ্জ করতে একটা সময় লাগে। যেমন চাকরির ক্ষেত্রে বসের অতিরিক্ত চাপ হবে, ছোট থেকে ছোট রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অফিসে এমন একজন লোক নিয়োগ করলো, সে আপনার কাজগুলো সবগুলো সম্পূর্ণ করে দিল, সেরকমও হতে পারে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, এর ফলে একটা নিঃশ্বাস ফেলবে, আপনি চেষ্টা করবেন যে ইউ হ্যাভ টু ট্রাই টু অ্যানাদার জব। হ্যাঁ, আপনি অন্য চাকরির জায়গায় কিন্তু নিজেকে ফোকাস করবেন। ঠিক আছে, তো মানে চেষ্টা করবেন যে আমি অন্য চাকরি পাই। এই যে ট্রান্সফরমেশন, আপনি ধরুন ব্যবসা করছেন, একটা ব্যবসা করছেন, একটা প্রোডাক্ট চেঞ্জ করবেন, একটা সময় লাগেন, এই সময়টাকেই ট্রান্সফরমেশন বলে। হ্যাঁ, সেটা একটা চাকরি করছেন, চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাবেন, মিডলের যে সময়টা খুব পীড়াদায়ক, এটাই হলো ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন সব খুব পীড়াদায়ক। হ্যাঁ, ট্রান্সফরমেশন সুখের হয় না, ট্রান্সফরমেশন দুঃখের হয়। ঠিক আছে, ট্রান্সফরমেশন সবসময় দুঃখের, কিন্তু তারপরে ট্রান্সফরমেশনের পরে যে মানুষ যে জীবনটা পায় সেটা খুব সুখের হয়। কারণ স্যাটার্ন 2.5 বছর ট্রান্সফরমেশন দেয়, তারপরে কিন্তু স্যাটার্ন 9 হাউসটাকে অ্যাক্টিভ করে, অর্থাৎ আপনার ভাগ্যঘরটাকে অ্যাক্টিভ করে দেবে। হ্যাঁ, তখন সেটা কিন্তু সুখের হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? বোঝানো গেছে? একটা ট্রান্সফরমেশন আসবে। যদি দেখেন যে আপনি অন্য একটা চাকরি, খুব ভালো সুযোগ আছে, ইউ হ্যাভ টু গো, আপনি যান, জয়েন করুন, করুন, আমি তো বলছি করুন। হ্যাঁ, দেখুন দাদা, দাদা ভাইরা, দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু অবস্থান নির্ভর করবে। এখানে ধরুন মীন রাশিতে কেতু বসে আছে, সর্বনাশ করে দেবে কিন্তু। হ্যাঁ, আপনার চাকরিটাকে খেয়ে নেবে, কিংবা চাকরির ক্ষেত্রে কিন্তু অসম্ভব চাপ বাড়াবে। এখানে ধরুন আপনার জন্মগত জন্মছকে কুম্ভ রাশিতে বৃহস্পতি বসে আছে, আর রাহু গোচর করছে, ওরে বাবা রে, আপনার হেলথ প্রবলেম দেবে, আর আপনি কর্মক্ষেত্রে এত হিউমিলেট পজিশনে পড়ে যাবেন, আপনি ছেড়ে দেওয়া খেতে বাঁচি করে দেবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, এরকম কিন্তু পজিশন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এটা এটা জন্মগত ব্যক্তিগত জন্ম, আপনার ব্যক্তিগত
ব্যক্তিগত ছকে যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আবার যদি শুক্র বসে থাকে মীন রাশিতে, দেন ওকে, ইজ সো গুড, গুড পজিশন। ঠিক আছে, হ্যাঁ। তো এরকম কিন্তু একটা ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। এবার শুধু স্যাটার্ন কি করবে, স্যাটার্ন না আপনার ফ্যামিলির উপর একটু আপ ডাউন করাবে। ঠিক আছে, একটু আপ ডাউন করাবে। আপনার স্পাউস রিলেটেড ভালো দেবে, মা রিলেটেড অতটা খারাপ দেবে না। স্যাটার্ন রেট্রো হয়ে চন্দ্রকে ধরলো, অতটা খারাপ দেবে না। মায়ের উপর রেসপন্সিবিলিটি বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে আপনার যদি কোনো উপার্জন থাকে, আহ, সেটাকে ঠিক করার চেষ্টা করবে। আর না, ডকুমেন্টে সই করার সময় খুব সাবধানে ডকুমেন্ট সই করবেন, পেপার ওয়ার্কটা না অ্যাভয়েড করবেন। কিংবা এখন তো যদি কোনো চুক্তিপত্রে সই করতে লাগে, কোনো ডকুমেন্টে সই করতে লাগে, সেটা ভালো করে না জাজমেন্ট করে নিয়ে তারপরে সই করবেন। হ্যাঁ, আপনার ছোট ভাই বোনদের জব চেঞ্জ হতে পারে। তবে এই সময় না ট্রাভেল হবে, রাহু না ট্রাভেল করায়। আর ট্রাভেল করলে মানে কোথাও ছোটখাটো ভ্রমণ করলে বি কেয়ারফুল। ঠিক আছে, ওকে। এই একটা কথা বললাম। আবার কি জানেন তো, সেকেন্ড হাউস না সাস্টেনেন্স এর ঘর। আমাদের জীবন কি, দেখো সাস্টেনেন্স কেন বলছি, আমাদের বেঁচে থাকার উৎস কেন বলছি, সেকেন্ড হাউস না নির্ভর করে হচ্ছে কি জানেন তো, খাদ্য, বাক্য, ঠিক আছে, তারপরে অর্থ। ঠিক না? একমাত্র পৃথিবীতে মানুষই একটা জীব যে নিজের খাদ্য সরাসরি গ্রহণ করে না, সে কর্ম মাধ্যমে খাদ্য গ্রহণ করে। সে একটা কর্ম করলো, সেখান থেকে পয়সা উপার্জন করলো, তারপরে সে খাদ্য গ্রহণ করলো। তাছাড়া পৃথিবীতে সমস্ত জীব প্রাণী তারা কিন্তু ডাইরেক্ট খাদ্য গ্রহণ করে। সুতরাং সাস্টেনেন্স এর ঘর। এবার সাস্টেনেন্স বলে ঘর কি সবচেয়ে কি, সবচেয়ে সাস্টেনেন্স কি বাক্য। আমরা যখন জন্মাই তখন একটা শিশুকে প্রথমে ডাক্তার কিন্তু কাঁদায়, তাই না, কান্না করি না, হ্যাঁ। তার মানে কি, মুখ দিয়ে কি বেরালো, মুখ দিয়ে বেরালো বাক্য। সাস্টেনেন্স এর ঘর, ঠিক আছে, বাক্য। তারপরে কি হয়, তারপরে আমরা মায়ের দুগ্ধ পান করি। ফার্স্ট মায়ের দুগ্ধ পান করি না, তারপরে কি দাঁড়ালো, খাদ্য। ক্লিয়ার? ঠিক আছে, তারপরে দাঁড়ালো খাদ্য। তারপরে কি দাঁড়ালো, কুটুম্ব বা রিলেশন। মা বাবার সাথে পরিচয় করে দিল, দেখ এটা তোর বাবা। ক্লিয়ার না, ঠিক না, এরকম। এবার সেই জায়গাটা স্যাটার্ন রেট হয়ে বসে আছে। এরপরে ফ্যামিলির উপর একটা এইসবের ব্যাপারে একটা চাপ সৃষ্টি করবে, অর্ধসত্য কথা বলাবে, আপনাকে ফাস্টিং করাবে। আপনি খাবার স্কিপ করবেন, মানে সকালের খাবারটা ভুলে গেলেন, দুপুরে খেলেন, কিংবা কাজের তালে সকালের খাবার খেলেন না, কিংবা দুপুরে খাবার খেলেন না, এরকম করবে কিন্তু, হ্যাঁ। আর কথাবার্তার দিক দিয়ে একটু সাবধানতা করতে হবে। ফ্যামিলির প্রতি একটু আপ ডাউন হতে পারে। আমি দেখুন এগুলো কিন্তু না একদম ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি হতে পারে। অ্যাকচুয়ালি কি, স্যাটার্ন কি জানেন তো, স্যাটার্ন না আবদ্ধ প্ল্যানেট, আপনাকে না আবদ্ধ করে রাখবে। দেখুন কালপুরুষ কুণ্ডলী যদি আমি চিন্তা করি, মেষ রাশি সপ্তমে হচ্ছে তুলা রাশি, হ্যাঁ। তুলা রাশি কি, তুলা রাশি বিবাহ নির্দেশ করে, ঠিক না, তাই না? তুলা রাশির বিবাহ, বিবাহ কি একটা বন্ধন। আপনি একটা বন্ধনের মধ্যে সেখানে কি স্যাটার্ন তুলা রাশিতে উচ্চস্থ, কেন উচ্চস্থ, আপনাকে একটা স্যাটার্ন একটা বন্ধনে আবদ্ধ করলো। ঠিক না? ঠিক সেই সময় মীন রাশি কিন্তু পরিধি বিস্তৃত, মানে মীন রাশি সমুদ্র নির্দেশ করে। সমুদ্র জানেন তো কত বড়। স্যাটার্ন যখনই এখানে রেট্রো হয় না, সেই মীন রাশিকে না সংকুচিত করে দেয়, সংকুচিত করে দেয়, ছোট করতে শুরু করে। এর ফলে আপনার সাস্টেনেন্সের ঘরটা না ছোট হয়ে যায়। এই বিষয়গুলোর উপর চাপ সৃষ্টি করে, বাক্য, খাদ্য, মুখমণ্ডল, হ্যাঁ, এই বিষয়গুলোর ওপর সঞ্চয়, এই বিষয়গুলোর উপর একটা চাপ সৃষ্টি করে। তো সেটা আপনারা দয়া করে মেনটেন করবেন, আর কথাবার্তার দিক থেকে সাবধান হয়ে নেবেন, আর মুখের বাক্য একটু ঠিক রাখবেন। বৃহস্পতি ব্লেসিং তো আছেই। ঠিক আছে, হ্যাঁ। আর কর্মক্ষেত্রে কিন্তু একদম ঝুট ঝামেলা করবেন না, বসের সাথে তর্ক করবেন না। কর্মে পরিশ্রম করুন, বিশ্বাস করুন, নতুন চাকরি প্রাপ্তি সব আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলছি, দাঁড়া, এটা সব একসাথে বললে না, আহ, আপনারা যদি দেখুন ভিডিওটা, মানে কি বলুন তো, যে একবারে দেখে হবে না, অনেক কথা হয়তো আপনার কানের উপর দিয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয়বারও দেখে নেবেন, রিওয়াইন্ড করে দেখে নেবেন, আর মেলাবেন, দেখবেন হবে কিনা, হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমি যেগুলো বললাম হয়ে যাবে। এবার দেখুন আপনার মানে হচ্ছে, এবার আমি অর্থ জিনিস নিয়ে আলোচনা করি, মন দিয়ে শুনবেন কিন্তু। অর্থ, অর্থ সেকেন্ড হাউস, হ্যাঁ, আর 11th হাউস। ঠিক আছে, শুক্রের অবস্থান দেখতে হবে। 11th হাউস হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম, মাল্টি সোর্স অফ ইনকাম। দেখুন এই স্যাটার্ন এখানে রেট্রো হয়ে বসে রয়েছে, জুপিটার এখানে মিথুন রাশিতে আছে, বৃহস্পতি, দুজনেই কিন্তু একটা দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। এর ফলে আপনার না সোর্স অফ ইনকামের জায়গা না মাল্টি সোর্স অফ ইনকাম হতে পারে, আপনার একাধিক কর্ম হতে পারে, আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবেই হবে। যদি ভাবেন যে এখন হচ্ছে না দাদা, আমি আবার মতো আগের মতো একটা হাপচা হাপচা ভাব আসছে স্যাটার্ন রেট্রো হওয়ার পর, বিশ্বাস করুন ভয় পাবে না। যে কর্মটা পেন্ডিং আছে সেটা স্যাটার্ন দিচ্ছে। আপনার পূর্বজন্মে যে যদি কোনো পাপ করে থাকেন সেটা দেবে, পুণ্য করে থাকলেও সেটা দেবে। সেই কর্মটা আপনি চোখ বন্ধ করে করুন। আপনি তো জেনে গেলেন, এরপরে আপনি তো এখন জেনে গেলেন না, এখানে না ডবল ট্রানজিট হচ্ছে। এর ফলে কি আপনার মাল্টি সোর্স অফ ইনকাম হতে পারে। আপনার উপার্জন বাড়বে। আপনি মানে
আপনি দ্বিতীয় কোনো কর্মসংস্থান দেখতে পারেন, কিংবা একসাথে দুটো কর্ম করতে পারেন, একসাথে দুটো ব্যবসা করতে পারেন। তবে কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তি হবে, রেজাল্ট কিন্তু ভালো, আপনি কঠিন পরিশ্রম করুন, রেজাল্ট কিন্তু ভালো। বৃহস্পতির অবস্থান যথেষ্ট পঞ্চমে, খুব ভালো আছে, এবং স্যাটার্নও আপনাকে হেল্প করবে। স্যাটার্ন হেল্প করে না? স্যাটার্ন সব দেয়, সব দেয়। প্রেম দেয়, ভালোবাসা দেয়, সুখ দেয়, টাকা দেয়, অর্থ দেয়, সব দেয় স্যাটার্ন। স্যাটার্ন সব দেয়। হ্যাঁ, কেউ যদি বলে স্যাটার্ন সব দেয় না, না, স্যাটার্ন সব দেয়। স্যাটার্ন কর্মা, শুধু আপনার কর্মা না, এই পৃথিবীতে প্রত্যেকটা জীবের কর্মা নির্দেশ করে হচ্ছে স্যাটার্ন। এবার সেকেন্ড হাউস দেখি, সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে রয়েছে। একটু অর্থনৈতিক আপ ডাউন হতে পারে, সঞ্চয় হতে একটু প্রবলেম হতে পারে, জাস্ট এইটাই। হ্যাঁ, আর তেমন কিছু ব্যাপার না। আবার সেকেন্ড লট হচ্ছে জুপিটার, পঞ্চমে বসে আছে, ভালো রয়েছে। যারা এডুকেশন সেক্টর, টিচিং সেক্টর, ক্রিয়েটিভিটি সেক্টর, যারা জড়িত, তাদের কিন্তু ভালো আসবে। আবার স্যাটার্ন দেখুন, আমরা দ্বাদশ লটে সেকেন্ডে হবো বসে আছে, যারা ফরেন রিলেটেড ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ইনভেস্টমেন্ট সেক্টর করেন, যারা শেয়ার মার্কেট করেন, যারা ফরেন কারেন্সি, বিদেশি সংস্থায় চাকরি করেন, তাই না? ওকে, স্যাটার্ন কিন্তু তাদের কিন্তু নিরাশ করবে না। আবার মঙ্গলের দৃষ্টি আছে, যারা মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি ওই পড়বে কিন্তু, হ্যাঁ, আপনার সেকেন্ড হাউসে পড়বে। মুখের ভাষার দিক দিয়ে আমি বললাম, ওই জন্য খেয়াল রাখতে হবে। এবার মঙ্গল, যারা মঙ্গল গ্রহ রিলেটেড কাজ করছেন, দেখুন কর্ম লট, কর্মা লট, সে কিন্তু সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, কর্মের মাধ্যমে অর্থ কিন্তু নির্দেশ দিচ্ছে। ঠিক আছে, সেটাও কিন্তু খুব ভালো হচ্ছে। মঙ্গল গ্রহ রিলেটেড যাদের কর্ম, তাদেরও ভালো। তবে একটু সঞ্চয় হতে আমার মনে হয় একটু প্রবলেম হবে আপনাদের। তারপরে দেখুন, বুধ 15 তারিখ চলে আসবে। ঠিক আছে, মঙ্গল তো 13 তারিখে তুলা রাশিতে চলে যাবে। বুধের দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে পড়বে। আশা করি তখন থেকে একটু, মানে 13 তারিখের পর থেকে একটু অর্থ সঞ্চয় করতে পারবেন। আবার রবি পট করে ঢুকে যাবে 15 তারিখে, এখানে কিন্তু বুধাদিত্য যোগ। এবার বুধ ইকাল টু ব্যবসা, বুধ ইকাল টু অ্যাকাউন্টেন্সি, বুধ ইকাল টু কমিউনিকেশন, এইসব ব্যাপারে যারা জড়িত, তাদের কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি আছে। আবার রবি চলে আসবে, রবি সপ্তম দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে চলে যাবে। ওই জন্য বললাম না, অষ্টমে ঘরে গ্রহ আছে, ভয় পাবেন না। যারা অষ্টমে প্রচুর গ্রহ আছে, তারা কিন্তু প্রবল ধনী ব্যক্তি হয়। ঠিক আছে, এবার রবি বসে থাকবে। রবির একটা দৃষ্টি আছে। রবি হচ্ছে উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান নির্দেশ করে, সরকারি চাকরি নির্দেশ করে। রবি হচ্ছে প্রায় হিট রিলেটেড, সোলার রিলেটেড কাজ, এগুলো নির্দেশ করে। এইসব রিলেটেড যারা জড়িত, গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড যারা জড়িত, কিংবা তাদের কিন্তু পয়সা প্রাপ্তি হবে। তবে রবির দৃষ্টি কি করে বলুন তো, মানে অর্থ না সঞ্চয় হতে দেয় না। বুধ কিন্তু সঞ্চয় হতে দেয়। আহ, আহ, শনিও সেইভাবে সঞ্চয় হতে দেয় না, রবিও কিন্তু সঞ্চয় হতে দেয় না। এই সঞ্চয়ের দিকটা না একটু প্রবলেম হবে আপনাদের। একটু প্লিজ একটু মেকআপ করে নেবেন। তবে কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তি আছে, হ্যাঁ, অর্থনৈতিক প্রাপ্তি আছে। এবার দেখুন শুক্র কিন্তু, শুক্র কিন্তু আপনার ষষ্ঠে কিন্তু কর্কট রাশিতে বসে আছে। কর্কট রাশি কি? চন্দ্রের রাশি। শুক্রের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে, এখানেও শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক হবে। শুক্র ইকাল টু অর্থ, চন্দ্র ইকাল টু জলের মতো অর্থ খরচা, অর্থাৎ আমরা জলের মতো অর্থ খরচা হতে পারে। আবার এই শুক্র চন্দ্র যোগকে মহর্ষি জেমিনি বলেছে প্রবল অর্থনৈতিক যোগ। প্রবল অর্থনৈতিক যোগও হতে পারে। ঠিক আছে, প্রবল অর্থ না এলে খরচা করবেন কি করে? কত ধার করে চলবেন? ঠিক না, বলুন? অর্থ তো আসতে হবেই, হ্যাঁ। তো কর্মক্ষেত্রে ভাবতে হবে। স্যাটার্নের একটু পেন্ডিং কর্মাগুলো একটু দেখুন, আর সেপ্টেম্বর মাসে এই গ্রহগুলোর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এরপরে আমি চলে যাই হচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রে। দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে সেই সেকেন্ড হাউসের দিকে নজর দিতে হবে, আর ফোর্থ হাউসের দিকে নজর দিতে হবে। ঠিক আছে, দেখুন সেকেন্ড হাউসে কে বসে আছে? আর সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে আছে। আপনার ফ্যামিলি, আপনার কুটুম্বদের সাথে রিলেশন আপ ডাউন হতে পারে। আপনার ফ্যামিলি সম্পর্কে কেয়ার নিতে হবে, এক্সট্রা কেয়ার কিন্তু ফ্যামিলি সম্পর্কে নিতে হবে। আর মুখের বাক্য কিন্তু ঠিক রাখতে হবে, কেন মঙ্গলের একটা কিন্তু দৃষ্টি রয়েছে। ঠিক আছে, ফ্যামিলি সম্পর্ক একটু মেনটেন করতে হবে। এরপরে চলে যাব হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউসে শুক্রের অবস্থান তো আপনারা শুনলেন, শুক্র ষষ্ঠে বসে থাকবে, তারপরে সপ্তমে বসে থাকবে। সেই হেতু পারিবারিক দায়িত্ববোধ একটু বৃদ্ধি হবে, মায়ের প্রতি একটু যত্ন নিতে হবে, বাবার প্রতি একটু যত্ন নিতে হবে। ফ্যামিলি রেসপন্সিবিলিটি গুলো যে অ্যাভয়েড করে গেছিলেন, সেই রেসপন্সিবিলিটি গুলো এবার পালন করতে হবে আপনাকে। গৃহসুখ মোটামুটি বজায় থাকবে, অতটা চাপ নেবেন না। তবে রাহু, মঙ্গল, বুধ এগুলো সব জাকড়া বাকড়া করে চন্দ্রকে এফেক্ট করবে। আপনার মন মানসিকতা একদিন একরকম থাকবে, আরেকদিন একরকম থাকবে, 1 ঘন্টা একরকম থাকবে, আরেক ঘন্টা একরকম থাকবে। এরকম কিন্তু আপ ডাউন কিন্তু হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো সেটা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে বা নিজের বাক্যের ক্ষেত্রে যেন না পড়ে, কারণ বাক্যের মাধ্যমে আপনি কর্মক্ষেত্রকে প্রভাবিত করবেন, সমাজে প্রভাবিত করবেন, পরিবারকে প্রভাবিত করবেন। সুতরাং মুখের ভাষা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন, ফ্যামিলি আপনার ঠিক থাকবে। এবার প্রেম বিবাহিত জীবন নিয়ে আলোচনা করে দেখুন, প্রেমের ঘর হচ্ছে পঞ্চম ঘর। একটি হচ্ছে ভাই গুড রিলেশন হবে, রিলেশন কিন্তু তোমার তৈরি হবে। ইউ হ্যাভ ইউ হ্যাভ টু গোয়িং টু লাভ অ্যাফেয়ার, নতুন লাভ অ্যাফেয়ার তৈরি হতে পারে। ঠিক আছে, কি প্রেমের সম্পর্ক একটু মাখামাখি হতে পারে। তবে কিন্তু নিজের আনফেথফুল ডিজায়ারটা নিজের সঙ্গীর ওপর ইয়ে করো না। নিজের মনের মধ্যে যেটা চলছে, মনের মধ্যে ডিপ্রেশন চলছে, আপনি যে ফল্ট খেয়েছেন জীবনে, সেটা সঙ্গীর ঘাড়ে চাপিয়ে দিও না। সেটা নিয়ে সঙ্গীকে আবার দোষ দিতে শুরু করো না, নিজের জীবন সঙ্গীকে, প্রেমের সঙ্গীকে। সেটা কিন্তু ঠিক নয় প্রেমের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে কিন্তু সম্পর্কটা কাটা হয়ে যাবে। আর যারা প্রেমের ক্ষেত্রে নতুন আছো, প্রেম প্রেম করবে করবে ভাবছো, কাউকে প্রপোজ করেছো, ওয়েট করছো, দেন প্রেম কিন্তু তাদের জন্য হবে।
ঠিক আছে। হ্যাঁ। আর আর কি বললাম, আর ম্যারেজ, লাভ অ্যাফেয়ার গুড, লাভ অ্যাফেয়ার এবার ম্যারেজের দেখলাম, ম্যারেজ কিন্তু খুব ভালো, ম্যারেজের দিকটা ভালো আছে। রবি, প্রথম কথা হচ্ছে রবি বসে থাকবে, তারপরে শুক্র আসবে, তারপরে বুধ আসবে, বুধের সঙ্গে রবির বুধাদিত্য যোগ হবে। বিবাহিত জীবনে কিন্তু আমি কোনো ফল্ট দেখছি না সেইভাবে। বিবাহিত জীবন যেরকম আছে সেরকম থাকবে। আর আপনার জীবন সঙ্গীরও মোটামুটি হালত ঠিক থাকবে। বিবাহিত জীবনে রোম্যান্সও বাড়বে, সবকিছুই বাড়বে। তবে যে ওই যে কুম্ভ রাশির একটা টেনশন ভাব আছে, ওটা কিন্তু বিবাহিত জীবন অত করবেন না। হ্যাঁ, একটা লাইফের একটা পার্ট এটা। হ্যাঁ, একটা পার্ট, এটা সবাইকেই চুকাতে হবে। সাড়ে সাথে সবার আসবে, শুধু আপনার না। এখন মীন রাশির ভুগছে, পরে মেষ রাশি ভুগবে, বৃষ রাশি ভুগবে, তারপরে মিথুন রাশি ভুগবে, সবাইকে ভুগতে হবে। হ্যাঁ, এটা একটা কর্মা আপনি চোকালেন। ধরুন না, আগের জন্মে কোনো করেছেন, সেই পেন্ডিং কর্মা গুলো সেগুলো নিভালেন, সেগুলো চুকাচ্ছেন আপনি। আপনি যত চুকাচ্ছেন, যত টাইম যাচ্ছে, আপনি ভাবছেন যে আমি ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হচ্ছি, আমার যে পেন্ডিং কর্মা আছে সেগুলো গুলো শেষ হচ্ছে। ওকে। হুম। এবার পড়াশোনার ক্ষেত্রে সে ফোর্থ হাউস, ফিফথ হাউস, যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনা কিন্তু কিন্তু যখন বুধ 15 তারিখ পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে বসে থাকবে। আর বুধাদিত্য যোগ কিন্তু আপনার বুদ্ধি বাড়াবে, সবকিছু বাড়াবে, কিন্তু কিন্তু বুধের সাথে কিন্তু চন্দ্রের একটা কানেকশন হবে। সে 15 তারিখ পর্যন্ত, 15ই সেপ্টেম্বর পর্যন্ত যেসব শিক্ষার্থী আছে তারা কিন্তু হঠাৎ কিন্তু পড়াশোনা অমনোযোগী হয়ে যেতে পারে। সে যারা হায়ার এডুকেশন আমার প্রাথমিক শিক্ষা করছেন, তাদের সবার ক্ষেত্রে আমি বলছি কিন্তু পড়াশোনায় কিন্তু একটু অমনোযোগী হতে পারে, লার্নিং প্রসেসে কিন্তু কোনো প্রবলেম হতে পারে। তো মানে মনটা এদিক ওদিক ঘুরে যাবে। তো যারা পড়াশোনা করছে তাদের জন্য সিরিয়াস। আর যারা নিউ প্রয়োজনই করছো, মানে ভাবছেন যে বেবি কনসেপ্ট করবো, দেন ওকে, এই সময় বেবি কনসেপ্ট করার জন্য ঠিক আছে। আর আপনার সন্তানও কিন্তু সেইভাবে কিন্তু ঠিক থাকবে। তবে কিন্তু এইখানে রাহু বসে আছে, রাহু কিন্তু আমার সেই পঞ্চমে কিন্তু আপনার এফেক্ট দেবে। আপনার রিলেশনের ক্ষেত্রে, প্রেম রিলেশনের ক্ষেত্রে একটু লাস্ট ভাবটা বেশি হবে। এবং আপনার ছেলে একটুখানি হলো অবদ্ধ হতে পারে। আর কনসেপ্ট করার জন্য দ্যাট টাইম ইজ ভেরি গুড। ঠিক আছে, এই হলো আমার রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন। আর যদি ভাবেন যে আমার চ্যানেলে মেম্বারশিপ নেবেন, ভিডিওগুলো আগে ডিজার্ভ করবেন, তাহলে করতে পারেন। ওকে। থ্যাংক ইউ। আপনার মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন।